তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচালনা সিস্টেম অতি সূক্ষ্ম, অতএব আসমানের দরজা থাকবে, এটা স্বাভাবিক, এবং আসমানের দরজা ব্যবহার হয়, এটাও স্বাভাবিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল সৃষ্টির এই বিশাল দরজা পুরো 30 দিনের জন্য উন্মুক্ত রাখবেন রমজান মাসের সম্মানে, বলেন আল্লাহু আকবার, যাতে পুরো প্রকৃতি বুঝে যে হ্যাঁ একটা বরকতময় মাস প্রবেশ করতেছে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাত সৃষ্টি অবস্থায় আছে, জাহান্নাম সৃষ্টি অবস্থায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে নিজে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। জান্নাতের দরজা আছে, কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে তার সিস্টেম আছে, জান্নাতের স্তরভেদ আছে, সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটির পার্থক্য আছে। এগুলো প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুচারু ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন আপনাদের বেতনের গ্রেড আছে, ঠিক তেমন জান্নাতেরও গ্রেড আছে, এবং জান্নাতের ওই গ্রেড এবং ওই স্তরগুলো দরজার ভিত্তিতে নির্ধারিত হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশাল সৃষ্টি জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশাল সৃষ্টি জাহান্নাম। তো আল্লাহ রমজানকে প্রতীকী সম্মান জানাবে। দুনিয়ার মানুষ কেউ ফুল দিয়ে, কেউ গার্ড অফ অনার দিয়ে সম্মান জানাচ্ছে, এবার রমজান আসবে তো রমজানকে সম্মান জানানো হবে। তার জন্য এই আসমান এবং জমিনের বিশাল বিশাল সৃষ্টিকে কাজে লাগানো হচ্ছে সম্মান জানাতে।